এইভাবেই তো আমাদের বেড়ে ওঠা, আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের ঐতিহ্যের মধ্যে, আমাদের মৃত্তিকার ভেতর থেকে এটা সংস্কৃতির অঙ্গ হিসাবে গড়ে উঠেছে এই উৎসবটি, দুর্গাপূজা উৎসব। তাই এই যে মিলনে, ভ্রাতৃত্বের, সম্প্রীতি, এই বন্ধনকে নানা কারণে, নানা রাজনৈতিক কারণে বিভাজন করার চেষ্টা করা হয়েছে। ওদিকে এটা রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। ওরা এবং আমরা, এই ওরা এবং আমরা করে আমাদের দীর্ঘদিনের যে প্রীতি, আমাদের দীর্ঘদিনের যে সম্প্রীতি এবং অটুট বন্ধনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে, যেটা জয়দেব কিছুক্ষণ আগে বলেছে। অন্য কোনো কারণ নাই, একেবারেই রাজনৈতিক কারণে। এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ, তারা আমাদের কই, আজকে তো সেই পরিস্থিতি নেই। আজকে তো প্রত্যেকেই, আমরা প্রত্যেকের সাথে কথা বলছি, আনন্দে মিলিত হচ্ছি, উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করছি। আবার ভোটের কথা বলছে, এটা বিস্ময়কর। জগন্নাথ হল ছাত্রদলকে ভোট দিচ্ছে। জগন্নাথ হলের ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্রদলকে। সারা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্রদল যেতে গিয়ে এই ভোট দিয়ে অনেক কথা আছে, বিতর্ক আছে, তারপরেও ধরে নিলাম ভোট পেয়েছে। একটা হলই পেয়েছে, ভিপি পেয়েছে, কয়েকটা পদে পেয়েছে। সেটা কাদের হল? এখানে হিন্দু সম্প্রদায়ের ছাত্ররা বেশি সেখানে থেকে পড়াশোনা করে। বিভাজন নেই, রাজনীতি নেই বলেই আজকে পরস্পরের মধ্যে হৃদয়ের যে সম্মিলন হচ্ছে, সেই সম্মিলন অসাধারণ, অতুলনীয়। কিন্তু চেষ্টা আছে, এখনো প্রচেষ্টা আছে এটাকে ভাঙা। আমরা যখন চারিদিক থেকে প্রত্যেকে এই দুর্গা পূজাকে, এই উৎসবকে নিরাপদ এবং তারা যাতে নির্বিঘ্নে উৎসবটি উদযাপিত হয়, তার জন্য আমরা যখন প্রচেষ্টা চালাচ্ছি সবাই, আমি বলবো যে ধর্মমত নির্বিশেষে এই আন্তরিকতা রয়েছে। কিন্তু তারপরেও পার্শ্ববর্তী দেশ থেকে বা আমাদের এই মধ্যে, এই সমাজের মধ্যে ভেতর থেকে নিজেকে লুকিয়ে রেখে নানা অন্তর্ঘাত করার প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার চেয়ারম্যানের একেবারে অত্যন্ত সুনির্দিষ্ট নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপির প্রতিটি মানুষ, অঙ্গ সংগঠনের প্রতিটি ছেলে মেয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে এই পূজা। তারা যেমন এর অংশভাগ করছেন, তেমনি যাতে এই পূজা নির্বিঘ্নে হয়, কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের এই পূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে এবং বাংলাদেশের যে মুখচ্ছবি, বাংলাদেশের যে মুখমণ্ডল, এটাকে বিকৃত করতে না পারে। এই কারণে আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকছি। আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একাকার হয়ে আমরা শপথ নিয়েছি যে আমাদের এই ধর্মীয় উৎসবটি, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এই প্রধান উৎসবটি যেন নিরাপত্তা সহকারে সম্পন্ন হয়, নিরাপদ হয় এবং কোনো ধরনের এখানে কোনো বিঘ্ন না ঘটে, ব্যত্যয় না ঘটে।